এই ভিডিওতে ক্লাস 2 এর ইংলিশ বুকের ইউনিট 6 তো ইউনিট 6 এর পোয়েম হচ্ছে মিস্টার নবডি অর্থাৎ কেউ নয় কেউই নয়। এই কবিতাটির নামই হচ্ছে আই নো এ ফানি লিটল ম্যান অ্যাজ কোয়েট অ্যাজ এ মাউস। আমি একজন মজাদার ছোট্ট মানুষকে চিনি যে হচ্ছে খুবই নীরব, যে হচ্ছে ইঁদুরের মতো। মাউস অর্থ হচ্ছে ইঁদুর, আর এস কোয়াইট হচ্ছে ভেরি সাইলেন্টলি বলতে পারো, যে হচ্ছে খুবই নীরব। হু ডাজ দ্য মিসচিফ দ্যাট ইজ ডান ইন এভরিবডিজ হাউস, যে প্রত্যেকের ঘরের মধ্যে এই দুষ্টুমি বা শয়তানি করে থাকে। দের ইজ অর্থাৎ THERE'(S) হচ্ছে দেয়ার ইজ। দের ইজ নো ওয়ান এভার সিজ হিজ ফেস, কেউই তার বা কেউই তাকে দেখেনি, কখনো কেউ তাকে দেখেনি। এটা হচ্ছে দের ইজ নো ওয়ান এভার সিজ হিজ ফেস। ফেস এখানে মুখমণ্ডল শুধু নয়, তাকে বোঝানো হয়েছে, যে হচ্ছে মিস্টার নবডি। দের ইজ নো ওয়ান, কেউই এভার কখনো সিজ দেখেনি, হিজ ফেস তার ফেস। অ্যান্ড ইয়েট ওয়েল অল এগ্রি দ্যাট এভরি প্লেট উই ব্রেক ওয়াজ ক্র্যাকড বাই মিস্টার নবডি। প্রত্যেকেই স্বীকার করে বা প্রত্যেকেই রাজি হয় যে আমরা যে ব্রেক করে থাকি প্লেটগুলি, সেগুলি ক্র্যাকড করে থাকি মিস্টার নবডি। তো এটার যে মিনিং হচ্ছে তা হচ্ছে মিস্টার নবডি হচ্ছে আমরা বাড়িঘরে কোনো একটি কাজ করে থাকি, আর ধরে নাও প্লেটই ভেঙে দেওয়ার কথা, তাহলে প্লেট যেগুলি রয়েছে সেগুলি আমরা যখনই ভেঙে ফেলি আমরা সেটা স্বীকার যাই না, অর্থাৎ আমরা সেটা ভেঙেছি সেটা আমরা মানি না। তো এটাই হচ্ছে নবডি, অর্থাৎ কেউই না, আমিও না, বাড়ির আর কেউ নয়। তাহলে সেটা কে করেছে? সেটা হচ্ছে মিস্টার নবডি, কেউই করেনি। তো নবডির সাথে তুলনা করা হয়েছে যে আমরা অনেক সময় মিথ্যে কথা বলে থাকি, স্বীকার করি না। কোনো কিছু ভেঙে গেলে বা কোনো কিছু একটি ঘটে গেলে সেটা আমরা তার যে কাজটা করে থাকি সেটা আমরা স্বীকার হই না। সেই কাজটাকে যে করে সেই হচ্ছে মিস্টার নবডি। এখানে এই মিস্টার নবডিকে বোঝানো হয়েছে, যার পুরো মিনিং আবার আমি এখানে বেঙ্গলিতে বলে দিচ্ছি। প্রথমে ইংরেজিতে বলে দেবো, তারপর হচ্ছে বেঙ্গলিতে পুরো। মিস্টার নবডি, আই নো এ ফানি লিটল ম্যান অ্যাজ কোয়েট অ্যাজ এ মাউস হু ডাজ দ্য মিসচিফ দ্যাট ইজ ডান ইন এভরিবডিজ হাউস। There is no one ever sees his face, and yet we all agree that every plate we break was cracked by Mr. Nobody. প্রথম লাইনে বলা হয়েছে যে আমি জানি একটি ছোট্ট মজাদার মানুষ বা পুরুষকে এস কোয়াইট অ্যাজ এ মাউস, যে খুবই নীরব ইঁদুরের মতো। Who does this mischief that is done in everybody's house? There is no one ever sees his face. যে এই কাজটি প্রত্যেকের ঘরে করে থাকে সে হচ্ছে মিসচিফ অর্থাৎ দুষ্টু, এবং তাকে কেউ কখনো দেখেনি। অ্যান্ড ইয়েট এমনকি উই অল এগ্রিড আমরা প্রত্যেকেই জানি বা আমরা রাজি হই দ্যাট এভরি প্লেট উই ব্রেক ওয়াজ ক্র্যাকড বাই মিস্টার নবডি, যা হচ্ছে ওই প্রত্যেক প্লেটগুলি যেগুলি ক্র্যাকড করে থাকে মিস্টার নবডি। এবার হচ্ছে মিস্টার নবডির যতগুলি কোয়েশ্চেন আনসার রয়েছে সেগুলি সলভ করে নেব। তো প্রথমেই আসছে এখানের মধ্যে মিস্টার নবডি রিডিং ইজ ফান। প্রথম কোয়েশ্চেন, হু ইজ মিস্টার নবডি? মিস্টার নবডি কে? মিস্টার নবডি ইজ এ ফানি লিটল ম্যান হু ডাজ মিসচিফ ইন এভরিবডিজ হাউস। মিস্টার নবডি হলেন তিনি যিনি প্রত্যেকের ঘরে
দুষ্টুমি বা শয়তানি করে থাকেন, যা হচ্ছে মজাদার একজন ছোট্ট মানুষ। হ্যাজ এনিওয়ান এভার সিন হিম? কেউ কি তাকে কখনো দেখেছে? নো, নো ওয়ান হ্যাজ এভার সিন মিস্টার নোবডিজ ফেস। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 3, ইজ দেয়ার এ মিস্টার নোবডি ইন আওয়ার হাউস? বলা হয়েছে যে তোমাদের ঘরে কি সেই মিস্টার নোবডি রয়েছে? নো, দেয়ার ইজ নো মিস্টার নোবডি ইন মাই হাউস। লেটস টক লেটস টকের কোয়েশ্চেন নম্বর 1 এর মধ্যে হচ্ছে হ্যাভ ইউ এভার ডান সামথিং নাটি? তো তুমি কি এমন কোনো দুষ্টুমি করেছো কখনো? ইয়েস, দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস when I had done something naughty and mischievous. তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 2, what did you do? আনসার হচ্ছে I broke my neighbor's window pane while playing football. যাচ্ছে আমি ভেঙেছি আমার প্রতিবেশীর জানলার কাঁচগুলি যখন আমি ফুটবল খেলেছিলাম। কোয়েশ্চেন নং 3 তে বলা হয়েছে যে হোয়াট ডিড ইউ সে? তুমি কি বলেছিলে? I apologized to my neighbor and assured that I would not repeat it again. আমি এটা আর কখনো করব না, তার জন্য আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি এবং আমি আশাবাদী যে এই কাজগুলি আর কখনো করব না। তারপর হচ্ছে লেটস শেয়ার। সামটাইমস ইউ ওয়ান্ট টু লুক অ্যান্ড ফাইন্ড থিংস ফর ইয়োর সেলফ, টেক দোজ দ্যাট ইউ ডিড টেল ইয়োর ফ্রেন্ডস। বলা হচ্ছে কখনো কখনো তুমি এমন কিছু কাজ করবে তোমার জন্যে, সেগুলি বা খুঁজবে, সেগুলি তুমি টিকমার্ক করে দেওয়ার জন্য যা হচ্ছে তোমার বন্ধুকে বলবে। তাহলে আই ট্রাইড টু সি ওয়াই দ্য ক্লক টিকড, ক্লক কেন টিক করে থাকে, এবং আই ওয়েন্ট আউট অফ দ্য হাউস অ্যাট নাইট টু সি দ্য স্টার্স। এটা রাইট। এটা তোমার মন মতো যেগুলি তুমি চেয়ে থাকো সেগুলির মধ্যে তুমি রাইট দিয়ে দিতে পারো। এখানে হচ্ছে আই ক্লাইম্বড অন এ টুল টু ফাইন্ড বিস্কিটস। তারপর আই ক্লাইম্বড এ ট্রি টু লুক ইনটু এ নেস্ট। ক্লাইম্বড অর্থ হচ্ছে কোনো কিছুতে চড়ে যাওয়া। গাছে, এখানে বলা হচ্ছে গাছে চড়ে যাবে সে, আর এখানে বলা হচ্ছে সে টুলের মধ্যে উঠে যাবে। তো এগুলির মধ্যে যেগুলি তোমার পছন্দ সেগুলি তুমি অবশ্যই এখানে টিক মার্ক করে দিতে পারো। এটা এখানে আনসার হিসেবে এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি টু বি ডান বাই ইয়োর সেলফ, তুমি তোমার নিজের মতো করে সেগুলি আনসার দেওয়ার জন্য। তারপর আসছে এখানে সে অ্যালাউড। কোয়েশ্চেন নং 1, সে অ্যালাউড অ্যান্ড সার্কেল দ্য রাইমিং ওয়ার্ডস। যেগুলি রাইমিং ওয়ার্ডস রয়েছে, ছন্দ রয়েছে, সেগুলির মধ্যে তুমি টিকমার্ক বা সার্কেল করতে, সেগুলিকে লাউডভাবে বলতে, উচ্চস্বরে বলতে এবং সার্কেল দিয়ে দেওয়ার জন্য। তাহলে এ মাউস রান ইনটু দ্য হাউস, আই ক্যান সি দ্য লিটল ভি, দ্যাট ওয়াজ এ ফ্যাট ক্যাট, গিভ মি এ হ্যান্ডকারচিফ, ডোন্ট ডু এনি মিসচিফ। তাহলে হ্যান্ডকারচিফ এবং মিসচিফ পেয়ে গেছি দুটি, শেষে চিফ রয়েছে, তো এগুলি হচ্ছে ছন্দ রয়েছে, রাইমিং ওয়ার্ড, তাই এর জন্য। দ্যাট এবং এখানে হচ্ছে ফ্যাট, এই দুটি রয়েছে, আর এখানের মধ্যে সি এবং ভি হচ্ছে রাইমিং ওয়ার্ড, হাউস এবং মাউস হচ্ছে এখানে রাইমিং ওয়ার্ড রয়েছে। তাহলে এইগুলি হচ্ছে রাইমিং ওয়ার্ড এবং এইগুলিকে উচ্চস্বরে বলার জন্য বলা হয়েছে। তো এখানে আবার আমি আনসার দিয়ে রেখেছি, সেগুলি দেখে নিতে পারো। তারপর হচ্ছে এখানে লেটস ড্র। কোয়েশ্চেন নং 1, মেক গ্রুপ অফ 5 চিলড্রেন ইচ। 5 জন করে শিশুদের একটি গ্রুপ বানানোর জন্য, এবং প্রত্যেক গ্রুপ থেকে একটি, ইচ গ্রুপ টেক্স এ বিগ চার্ট পেপার, বড় একটি চার্ট পেপার নেওয়ার জন্য, এবং এখানের মধ্যে হচ্ছে ইচ গ্রুপ ড্রজ এ মিস্টার নোবডি। প্রত্যেক গ্রুপই একটি করে নোবডি তৈরি করবে, অর্থাৎ ড্র করবে।
এবং ড্র করার সাথে সাথে ফার্স্ট যে একজন শিশু থাকবে সে ড্র করবে শুধু নবডির হেডটিকে, সেকেন্ড জন তার কাপড়কে অর্থাৎ ক্লোথসকে, এবং থার্ড যিনি থাকবে সে হচ্ছে ড্র করবে সেই মিস্টার নবডির শুধু হাতগুলি অর্থাৎ আর্মসগুলি। দ্য ফোর্থ চাইল্ড ড্রোজ হিজ লেগস, এবং যিনি 4 নম্বরে থাকবে সে হচ্ছে লেগ অর্থাৎ পাগুলি ওই মিস্টার নবডির ড্র করবে। দ্য ফিফথ চাইল্ড ড্রোজ মিস্টার নবডিস হেয়ার, নবডিস হেয়ার চুলগুলি তৈরি করবে যিনি 5th নম্বরে অর্থাৎ 5 নম্বরে যিনি থাকবেন তিনি। লুক অ্যাট মিস্টার নবডি ইজ নট হি এ ফানি ম্যান, কালার হিম। বলা হচ্ছে যে মিস্টার নবডির দিকে তাকানোর জন্য যেগুলি তোমরা তৈরি করেছো গ্রুপ ওয়াইজ সেই নবডির দিকে এবং এই নবডির বডিটাকে কালার করার জন্য। তো এটা অবশ্যই তোমরা করে নেবে। তারপর হচ্ছে লেটস রাইট কোয়েশ্চেন নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ ই আই ও ইউ, যা হচ্ছে এগুলি ভাওয়েল, এগুলি দিয়ে এখানে যতগুলি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটিকে কমপ্লিট করার জন্য। তাহলে প্রথমটির মধ্যে এখানে হচ্ছে এ বসাবো, তাহলে হেড হয়ে যাবে। দ্বিতীয়টির ক্ষেত্রে আর্মস, তৃতীয়টির ক্ষেত্রে হচ্ছে লেগস, তারপরেরটি হচ্ছে এখানে ড্রেস এবং শেষেরটি হচ্ছে হেয়ার। কোয়েশ্চেন নং 2, কোয়েশ্চেন নং 2তে এড নো সাম, এখানে নো এবং সাম এবং এভরি ইউজ করে সেই ওয়ার্ডগুলিকে কমপ্লিট বা নতুন একটি ওয়ার্ড তৈরি করার জন্য। তাহলে প্রথমটিতে এন ও নো, দ্বিতীয়টিতে সামবডি এবং তৃতীয়টিতে হচ্ছে এভরিবডি বসিয়ে দেবে, যা হচ্ছে এখানে আমি দিয়ে রেখেছি। কোয়েশ্চেন নং 3 হচ্ছে সীমা wrote her father's name like this, মিস্টার দীনেশ দীক্ষিত। এটা হচ্ছে সীমার বাবার নাম, সে এইভাবে লিখেছে, এবং তার মার নাম লিখেছে মিসেস স্নেহা রামদাস। রাইট ইউর ফাদার্স নেম অ্যাজ সীমা ডিড, সীমা যেভাবে তার বাবার নাম এবং মার নাম লিখেছে ঠিক সেইভাবে তুমিও এখানে তোমার মা এবং বাবার নাম লিখে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে ইউজ মিস্টার অ্যান্ড মিসেস টু রাইট মোর নেমস ইউ নো, তুমি আরও যা নামগুলি জেনে থাকো সেগুলি এখানে লিখে দেওয়ার জন্য। তাহলে এখানে 2টি করা রয়েছে, তোমরা অবশ্যই বাকিগুলি তোমরা করে নিতে পারো তোমাদের যেগুলি জানা রয়েছে সেগুলি দিয়ে। তারপর হচ্ছে এখানে একটি পোয়েম যা হচ্ছে জিগজাগ, দ্য জিগজাগ বয়। I know a little zigzag boy who goes this way and that. He never knows just where he puts his coat or shoes or hat. If you are not a zigzag child, you will have no cause to say that you forgot, for you will know where things are put away. তারপর এই পোয়েম থেকে হচ্ছে কোয়েশ্চেন নম্বর 1, ক্যান ইউ মেক জিগজ্যাগ লাইন, সি হাউ দ্য জিগজ্যাগ বয় রানস। জিগজ্যাগ বয় কীভাবে রান করেছে সেটা দেখার জন্য এবং জিগজ্যাগ কিছু লাইন টেনে দেওয়ার জন্য। তাহলে জিগজ্যাগ হবে এইভাবে। তারপর হচ্ছে এখানে রয়েছে লেটস প্র্যাকটিস, তো এখানে প্রথমেই রয়েছে কোয়াইট কোয়াইট কোয়াইট, তারপর এখানে হচ্ছে এগ্রি এগ্রি এগ্রি, মাউস মাউস, এগুলি এইভাবে লিখে দেওয়ার জন্য। তাহলে কোয়াইট হচ্ছে কিউ ইউ আই ইটি কোয়াইট। এগ্রি হচ্ছে এ জি আর ডবল ই। তারপর হচ্ছে মাউস এম এম ও ইউ এস ই। তারপর হচ্ছে ব্রেক বি আর ই
এ কে ব্রেক, শেষটা হচ্ছে প্লেট, পি এল এ টি ই প্লেট।